ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুলিপি সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কোথায় যাচ্ছি জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। যে আমার ছেলে বলে দিয়েছে ভুমু ভুমু করে কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। শুধুই বলা যে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝবে কি ভিডিও হতে চলেছে। তার কারণ উপরে টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো অলরেডি বুঝে গেছো যে এটা একটা পার্লারের ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমি আমার কমরেডকে নিয়ে বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। চুলের অবস্থা ভীষণই খারাপ, তো কদিন ধরেই ভাবছিলাম যে পার্লারে যাব, কিন্তু কিছুই সময় সুযোগ হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি সেই সময় সুযোগ হয়ে উঠেছে। তো আজকে আমি গেছিলাম ভুরু প্লাক করতে আর হেয়ার স্পা করতে। তো আমি গেছিলাম দুটো পার্লারে। এটা হচ্ছে প্রথম পার্লার যেখানে আমি ভুরু প্লাক করেছি। ভুরু প্লাক যখন করলাম তারপরে ভাবলাম থাকা আর স্পা এবার করবো না, ছেলে ভীষণ ছোট, সময় দেবে না, দিচ্ছিলও না, কাঁদছিল। তো সেই কারণেই ভেবেছিলাম যে ভুরু প্লাক করে বেরিয়ে আসবো। তো আমি সেই রকম বেরিয়েও এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে ভুরু প্লাক করানো হচ্ছে। আর এই দিদিটা ভীষণ ভালো, এদের বিহেভিয়ারও খুব ভালো আর ভীষণ কথা বলে, আমার ছেলেকে নিয়ে খুব মজা করে, আমার বেশ ভালোই লাগে। তো এই প্রথম যে একবার না দুবার আমি স্পা করেছিলাম সেটা এই পার্লার থেকেই করেছিলাম। তো এইবার করা হয়নি, তার কারণ আমারই বান্ধবী চেনা জানা, ওখানেই আমি করেছি এবার। তো যাই হোক, তো ভালো। তো এইখানে আমি করছিলাম পার্লারে ভুরু প্লাক। তো আমার এখান থেকে বেরিয়ে এসে বাড়ি এসে আমি ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর ওর পাপা বললো যে ও যখন ঘুমাচ্ছে তো স্পাটা করেই নেওয়া যাক। তো আমারই একটা বান্ধবীর সোর্সে এখানে যাওয়া। তো এখানের ভিউয়েরও খুবই ভালো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে ঢুকছি। এখানে ঢুকিয়ে দিয়ে ওর পাপা ওর কাজে চলে গেছিলো, তারপর এসে নিয়ে গেছে। যাই হোক, এখানে আমার ঢোকার পরই এই বোনটা আমার চুলের মানে ক্লিন করে নিচ্ছে আর কি। প্রথমেই ওয়াশ করে নিয়ে তার পাশের ঘরে আমাকে এখানে টাওয়ালটা জড়িয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো বসার পর তারপরে এই যে বোনটা চলেও এসেছে ওর কাজ করতে, স্টেপ বাই স্টেপ ওর কাজ করছে। তো দেখতেই পাচ্ছ এটা খুব ভাইটাল স্টেপ আর কি। আর এই বোনটা জানো তো খুব মিষ্টি, খুব ভালো, খুব আস্তে কথা বলে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ওকে তোমাকে ভিডিও নিলে তোমার অসুবিধা নেই তো? তো আমি জিজ্ঞেস করছি তুমি কি পোস্ট করবে, তুমি কি ব্লগ করো? না হ্যাঁ। তো বললো না না আমার অসুবিধা নেই। তো কিন্তু যখনই আমি ভিডিও অন করছিলাম ও তখনই হাসছিল, মেবি লজ্জা পাচ্ছিল। খুব ভালো। তো এদের বিহেভিয়ারও খুব ভালো, খারাপ না। তো এখানে আমি করছিলাম লরিয়ালের প্রফেশনাল স্পাটা করছিলাম। আমি যে দুবার করেছি সেবারও আমি লরিয়ালেরই করেছি, আমি শ্যাম্পুও সেটাই ইউজ করি। তো সেই কারণেই এটা করা। তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আর এই যে আমাকে এখানে ভাপটিতে বসিয়ে দিয়েছে, আমি বসে গেছি অলমোস্ট শেষের দিকে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এরপর আমাকে ওয়াশ করিয়ে দিয়েছিল, তো ওই ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তারপরে বাইরে এসে উনি আমার চুলটা শুকিয়ে দিচ্ছিলেন দিদিটা। যাই হোক, তো শুকানোর পর আমার কমপ্লিট। তো এবার আমি পার্লার থেকে বেরিয়ে গেছি আর এখানে আমার কমরেডকে নিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নেওয়া। তো সেটুকু তোমরা দেখো। ফেরার পথে এই ভিডিও ক্লিপটা উনি খুব কমই আসে, যাই হোক আমার ভিডিওতে, তবুও যতটা পারি নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদেরই সংসার বলে কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।